हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। তোমরা দেখছো সোমস ক্লাসরুম। আজ আমরা পড়ব ক্লাস 6 লেসন 10 স্মার্ট আইসক্রিম, যেটি লিখেছেন পল জেনিংস। তো তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স অথার, মানে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে শিশুদের শিশুদের জন্য আর কি গল্প লিখেছেন। তো শুরু করা যাক। আজ আমরা পড়ছি স্মার্ট আইসক্রিম। তো ঠিক আছে, শুরু করছি। ওয়েল, ভালো। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন। আমি ক্লাসের আবার প্রথম হয়েছি। I got 100 out of 100 for maths. আমি অঙ্কতে 100-র মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 out of 100 for English, এবং ইংলিশে 100-র মধ্যে 100 পেয়েছি। I have a very sharp brain. আমার প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। দ্য বেস্ট দেয়ার ইজ, সবার থেকে ভালো। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। যে আমাদের স্কুলে এমন কোনো ছেলে নেই বা কোনো বাচ্চা নেই যে আমার কাছাকাছি আসতে পারে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন এ লট অফ প্রাইজেস। প্রত্যেক বছর আমি প্রচুর প্রাইজ জিতি, অনেক প্রাইজ জিতি। টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল, ক্লাসের টপ, এছাড়া স্কুলেরও টপ। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন আই ওয়াজ অনলি 3 years old. যখন আমি মাত্র 3 বছরের ছিলাম তখনও আমি একটা বানান করার জন্য পুরস্কার পেয়েছিলাম। আই এম এ টেরিফিক স্পেলার। আমি ভয়ঙ্কর বানানকারী, আমি ভয়ঙ্কর বানান করতে পারি। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড, দ্যাট ইজ, আমি প্রত্যেকটা ওয়ার্ডেরই বানান করে দিতে পারি। সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট। আমি জানি সেটা কিছু কারণ রয়েছে। দে সে আই এম এ শো অফ। তারা বলে যে আমি যা করি সব লোক দেখানো করি। আই ডোন্ট কেয়ার। এটা নিয়ে আমি কিন্তু কিছু মনে করি না। দে আর জাস্ট জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। তারা জেলাস, হিংসা করে আমাকে, কারণ তারা আমার মতো চালাক নয়। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে কিছু খারাপ জিনিস ঘটে গেছিলো। অ্যানাদার কিড গট 100 out of 100 ফর ম্যাথস টু। যে অন্য একটা বাচ্চা 100-র মধ্যে 100 পেয়ে গেছিলো ম্যাথে, অঙ্কতে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। এই ব্যাপারটি কিন্তু আগে কখনোই ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। কেউ আমার মতো ভালো করতে পারেনি। এ কিড কল্ড জেরম ডাডিয়ান বিট মি। একটা বাচ্চা যার নাম জেরম ডাডিয়ান, সে আমাকে হারিয়ে দিয়েছিল। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি নিশ্চিত ছিলাম যে সে চিট করেছিল আর কি, সে চিট করে এটা পেয়েছিল আর কি নাম্বারটা। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। যে আমার মনে হয় যে এটা কোনো কিছুভাবে সেই আইসক্রিমটার সঙ্গে জড়িত, আইসক্রিমটা কিছু করেছে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি এটা নিয়ে নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। এবং আমি ঠিক করেছিলাম যে কী চলছে, এটা আমি ঠিক করেছিলাম যে খুঁজে বার করবো, কী চলছে সেটা আমি খুঁজে বার করবো। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পিপি। যে এটা পুরোটাই শুরু হয়েছিল সেই আইসক্রিম ম্যান মিস্টার পিপিকে ঘিরে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তো তার একটা ভ্যান ছিল যেটা সে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখতো। হি সোল্ড আইসক্রিম। তো সে আইসক্রিম বিক্রি করতো, অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তার কাছে বিভিন্ন গন্ধের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ। সে আমার খুব একটা বেশি পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স। সে আমাকে একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। তুমি ভাবো যে তুমি স্মার্ট। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। একদিন তুমি আরও বেশি স্মার্ট হয়ে যাবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ। আমি শুধু হেসেছিলাম এবং সেখান থেকে চলে গেছিলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং। আমি জানতাম যে সে কিছু করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড। সে ভীষণই ভালো মনে ছিল, কাইন্ড হার্টেড আর নরম হৃদয়ের মানুষ ছিল। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। সে সবসময় ফ্রিতে, যাদের টাকা থাকতো না তাদেরকে ফ্রিতে আইসক্রিম দিত। হি ফেল্ট সরি ফর পোর পিপল। সে গরিব মানুষের জন্য ভীষণই দুঃখিত বোধ করতো আর কি, দুঃখ ফিল করতো। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। যে বিভিন্ন রকমের গল্প চারদিকে ছড়িয়ে পড়েছিল সেই আইসক্রিমটা নিয়ে। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। লোকজন বলতো যে এটা তোমার জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়াজ সিক। কিছু কিছু বাচ্চা বলতো যে যখন তুমি যখন অসুস্থ বোধ করবে তখন এটা খেলে তোমার ভালো লাগবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। টিচারদের মধ্যে একজন বলতেন যে এটাকে হ্যাপি আইসক্রিম। আই ডিডন্ট বিলিভ ইট। আমি কখনোই এটা বিশ্বাস করিনি। ইট নেভার মেড মি হ্যাপি। এটা কখনোই আমাকে হ্যাপি করেনি, সুখী করেনি বা খুশি করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। একইভাবে এটার মধ্যেও কিছু একটা আলাদা ব্যাপার ছিল, বিস্ময়কর ব্যাপার ছিল। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ। স্কুলে একটা বাচ্চা ছিল যার একটা লম্বা নাক ছিল। হোয়েন ই ব্লিউ ইট
ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে। যখন সে শ্বাস নিত তুমি শুনতে পাবে, যে যখন সে নাক ডাকতো আর কি, তো সেটা 1 মাইল দূর থেকে শোনা যেত। পিপি ফেল্ট সরি ফর হিম, পিপি সেটাকে নিয়ে কিন্তু ভীষণই দুঃখিত বোধ করতো। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং। তো পিপি তাকে প্রত্যেক সকালেই একটা করে ছোট্ট গ্রিন সবুজ রঙের আইসক্রিম দিত, ফর নাথিং, কোনো কিছুর পরিবর্তেই দিত, কোনো টাকা পয়সা না নিয়ে। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করবে না কী হয়েছিল। হিজ নোজ বিগেন টু গ্রো স্মলার, তার নাকটা আস্তে আস্তে ছোটো হতে শুরু করেছিল। এভরিডে ইট গ্রিউ এস বিট স্মলার, প্রত্যেক দিন এটা কিছুটা করে ছোটো হতে হয়ে যাচ্ছিল। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, এবং শেষ পর্যন্ত সেটা একটা নর্মাল নোজ অর্থাৎ সাধারণ নাকে পরিণত হয়েছিল। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন এটা ঠিক সাইজে চলে এসেছিলো, পিপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, তখন থেকে পিপি তাকে সেই গ্রিন আইসক্রিম দেওয়াটা বন্ধ করে দিয়েছিল, সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিল। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড। সে পার্পল আইসক্রিম দিত একটা ছেলেকে, এবং তার সেই পিম্পলগুলো অর্থাৎ ব্রণ ছিল আর কি একটি ছেলের, তো তার ব্রণগুলো সব ঠিক হয়ে গিয়েছিল পার্পল আইসক্রিম খাওয়ার পর। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, আমি মনস্থির করেছিলাম যে আইসক্রিম বিজনেসটা বা ব্যবসাটা বন্ধ করব। জেরম ডাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্যাট ডে, হি গট 100 ফর ম্যাথস। তো জেরম ডাডিয়ান যেদিন 100-100 পেয়েছিল, সেদিনও সে এই আইসক্রিমটি খেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা অবশ্যই সেই আইসক্রিমটা যে ওকে স্মার্ট করে তুলেছে বা চালাক করে তুলেছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমি একদমই চাই না আমাদের স্কুলে অন্য কেউ আমার মতো ভালো করুক। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল, আমি স্কুলের সব থেকে স্মার্টেস্ট কিড অর্থাৎ সব থেকে চালাক বাচ্চা ছিলাম বা চতুর বাচ্চা ছিলাম। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড টু স্টে, এবং এটাই আমি থাকতে চেয়েছিলাম সব দিন। আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, আমি সেই আইসক্রিম ভ্যানটার দিকে তাকিয়ে দেখতে চেয়েছিলাম, ভিতরের দিকে তাকিয়ে, যে এটার মধ্যে কী আছে এমন। তো চলো তারপরের পার্টটাতে দেখা যাক কী হচ্ছে। আই নিউ হুয়ের পিপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট, আমি জানতাম পিপি কোথায় তার সেই ভ্যানটা রাত্রেবেলাতে রাখে। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, আমি রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস অ্যান্ড ডাউন টু পিপিস ভ্যান, তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, ক্রেপ্ট মানে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আর কি, চলে গিয়েছিলাম আউট অফ দ্য হাউস বাড়ি থেকে, অ্যান্ড ডাউন টু পিপিস ভ্যান, পিপির ভ্যানের দিকে। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড হোয়েন আই রিচ দ্য ভ্যান, আমি যখন ভ্যানের কাছে পৌঁছেছিলাম তখন সেখানে কেউ ছিল না। আই ফোর্স আই ফোর্সড দ্য ডোর ওপেন অ্যান্ড শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড, আমি সেই দরজাটা খুলেছিলাম এবং তারপর আমার টর্চটা দিয়ে পুরো ভিতর দিকটা দেখেছিলাম। আই হ্যাড নেভার সিন সো মেনি টিউবস অফ আইসক্রিম বিফোর, আমি এত ধরনের আইসক্রিমের দাম কখনো আগেই দেখিইনি। দেয়ার ওয়ের অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স, সেখানে আপেল, কলা, চেরি, আম, কালোজাম, তরমুজ, এমনকি এছাড়াও আরও 50 ধরনের অন্য ফ্লেভারের আইসক্রিম ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস, তো সেই ভ্যানটার শেষের দিকে ডান দিকে 4টে আরও ড্রাম ছিল আর কি। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এটা ছিল সেইগুলোই যেটা আমি ভেবেছিলাম। দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স, এগুলো ছিল তার সেই স্পেশাল ফ্লেভারের আইসক্রিমগুলো। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, এবং প্রত্যেকটার উপরেই লেখা ছিল দিস ইজ হোয়াট দে সেড। দিস ইজ হোয়াট দ্য সেট, যেগুলো লেখা ছিল হ্যাপি আইসক্রিম ফর চেয়ারিং পিপল আপ, হ্যাপি আইসক্রিম ছিল মানুষকে আনন্দ দেওয়ার জন্য। নোজ আইসক্রিম ফর লং নোজেস, বড় বড় নাকের জন্য, বড় নাকের জন্য হচ্ছে নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, এবং পিম্পল আইসক্রিম ছিল পিম্পল দূর করার জন্য বা ব্রণ দূর করার জন্য। আর স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, এবং স্মার্ট আইসক্রিম ছিল স্মার্ট করে তোলার জন্য। নাও আই নিউ হিজ সিগারেট, এখন আমি তার সমস্ত গোপন ব্যাপারগুলো জেনে গেছি। Dadian had been eating smart ice cream. That's how he got 100 for maths. যে আমি সিগারেটটা জেনে গেছি যে ডাডিয়ান সে স্মার্ট আইসক্রিমটা খেয়ে নিয়েছিল, সেই জন্যই সে অঙ্কে 100-100 পেয়েছিল। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার, তারপরে আমি ঠিক করেছিলাম যে এই ব্যাপারটা পুরোপুরি শেষ করার কথা, যে শেষ করতে হবে। আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইন্টু এভরি বিন ইন দ্য ভ্যান, আমি আমার পকেটে করে যে বালিটা নিয়ে গেছিলাম সেটা প্রত্যেকটা বিনেই দিয়ে দিয়েছিলাম, এক্সেপ্ট ফর
দ্য স্মার্ট আইসক্রিম, শুধুমাত্র স্মার্ট আইসক্রিমটি ছাড়া প্রত্যেকটি বিনেই আমি কম কম করে বালি দিয়ে দিয়েছিলাম। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তারপর আমি স্মার্ট আইসক্রিমটির দিকে দেখেছিলাম। আই ডিসাইডেড টু এট সাম, আমি ঠিক করেছিলাম যে কিছুটা আইসক্রিম খাবো। নট দ্যাট আই নিডেড ইট, এরকম কিছু না যে এটা আমার প্রয়োজন ছিল, যে স্মার্ট হওয়ার আমার দরকার ছিল, এরকম কিছুর দরকার ছিল না আর কি। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, আমি প্রথম থেকেই স্মার্ট, আগের থেকে আমি অনেকটাই স্মার্ট আর কি। এনিওয়ে, যাই হোক, এনিওয়ে আই গেভ ইট এ ট্রাই, তবু আমি একটা ট্রাই করেছিলাম। আই এট দ্য লট, আমি অনেকটাই খেয়ে ফেলেছিলাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ, একবার আমি শুরু করার পর, আইসক্রিমটা খাওয়া শুরু করার পর আমি আর থামতে পারিনি। ইট টেস্টেড গুড, এটা ভালো খেতে ছিল। ইট ওয়াজ ডিলিশিয়াস, এটা সুস্বাদু ছিল। অ্যাট লাস্ট, সবার শেষে, আই লেফট দ্য ভ্যান অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড, এবং আমি ঘুমানোর জন্য বাড়ি চলে গেছিলাম সেই ভ্যানের থেকে বেরিয়ে। বাট আই কুড নট স্লিপ, কিন্তু আমি ঘুমোতে পারিনি। টু টেল দ্য ট্রুথ, সত্যি বলতে, আই ডিডেন্ট ফিল টু গুড, আমার খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক, আমার মনে হচ্ছিল আমি কিছু একটা ভুল করেছি। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, যে দেখো এরপর বানানগুলো ওর উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, এতটাই স্মার্ট আইসক্রিম খেয়ে নিয়েছে যে বানানগুলো পর্যন্ত ভুল লিখছে। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, সামথিং ইজ হ্যাপেনিং টু মি, যে কোনো কিছু আমার মধ্যে কোনো ব্যাপার হচ্ছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি খুব একটা স্মার্ট মনে করছি না নিজেকে। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিয়েল, রিয়েল লিখতে গিয়ে রিয়েল হয়ে গেছে আর কি, রিয়েলি হার্ড সাম, যে আমি একটা খুব জটিল অঙ্ক করতে যাচ্ছিলাম। তো জটিল অঙ্কটা কী ছিল, ইট ইজ উন অ্যান্ড উন, মানে ওয়ান অ্যান্ড ওয়ান লিখতে গিয়ে উন অ্যান্ড উন লিখে ফেলেছে আর কি। হোয়াট ডজ উন অ্যান্ড উন মেক, মানে এটা হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক হতো আর কি। ইজ ইট থ্রি অর ইজ ইট ফোর, বানানটা লিখতে গিয়েও ভুল লিখে ফেলেছে আর কি। তো এটাই হচ্ছে একটা ব্যাপার, যে একটা বাচ্চা স্মার্ট আইসক্রিম বেশি করে খেয়ে ফেলার ফলে কী হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।